বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে তোমাদের জন্য কিন্তু এর আগেই আমি এডুকেশনের মূল যে পার্ট আমাদের রয়েছে, অর্থাৎ 2 মার্ক কোশ্চেন, আমাদের 5 মার্ক কোশ্চেন এবং 10 মার্ক কোশ্চেন টোটালি কিন্তু শেয়ার করেছি। তো ঠিক পরীক্ষার আগে তোমাদের জন্য একটা মডেল কোশ্চেনও শেয়ার করেছি, যে প্রশ্নটার মধ্যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে এবং কেমন টাইপসের প্রশ্ন তোমাদের সামনে আসতে যাবে সেটাও কিন্তু রয়েছে। আর এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল কিছু 5 মার্ক কোশ্চেন, স্পেশাল কিছু 10 মার্ক কোশ্চেন আমি শেয়ার করছি। তার মধ্যে একটা বিষয় আমাদের রয়েছে, আমি যেটা আগেই বলে নিচ্ছি, সবার লাস্টে যদি আমরা যে অধ্যায়টা দেখব সেটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান। দেখো, এই অধ্যায়টা থেকে কিন্তু অঙ্ক সাজেশন দেওয়া সম্ভব নয়, এটা হচ্ছে প্রথম কথা। কারণ এই জায়গাটা যদি কেউ সাজেশন চাইতে চাও, তাহলে সেটা একটা টোটালি রং আইডিয়া হয়ে যাবে। কারণ এখানে আমাদের আনগ্রুপ ডেটা বা গ্রুপ ডেটা সে যেভাবেই আসুক না কেন, আমাদের একটা ক্যালকুলেশন আমাদের আসবে এবং আমাদের এখান থেকে কিন্তু অঙ্কটা করতে হবে, যেখানে মিন মিডিয়ান মোড এই পার্টটার উপরে ডিপেন্ড করেই কিন্তু আমাদের অঙ্কটা আসবে। যার জন্য কিন্তু অঙ্কটা শিখে প্র্যাকটিস করে নিতে হবে। আর এই প্র্যাকটিসটা যারা করনি বা যারা অঙ্কটা শিখতে পারোনি, তাদের পক্ষে কিন্তু সম্পূর্ণরূপে এটা একটা বা এই প্রশ্নের উত্তর করাটা একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে যাবে। তো যাই হোক, আরেকটা যেটা 10 মার্কসের কোশ্চেন আমাদের রয়েছে সেটা হচ্ছে শিখন ও শিখন কৌশল থেকে আমাদের একটা 10 মার্কসের প্রশ্ন আসবে। কিন্তু শিখন ও শিখন কৌশল চ্যাপ্টারটা কিন্তু একদম ছোট্ট চ্যাপ্টার নয় যে ওখান থেকে দুটো প্রশ্ন পড়লাম সেখান থেকে চলে আসলো। হ্যাঁ, তবে যেমন প্রেষণা, মনোযোগ, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তো যাই হোক, কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এবং কোনগুলো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সবই তোমাদের সামনে আরেকবার মনে করিয়ে দিই। প্রশ্নগুলোর জন্য অবশ্যই রেডি থাকে, 10 মার্কস বলো, 5 মার্কস বলো। আর যারা রেডি করনি অবশ্যই রেডি করে যাবে। প্রথম হচ্ছে থর্নডাইকের শিক্ষার প্রধান সূত্রগুলো কী কী, এই সূত্রের গুরুত্ব, থর্নডাইকের প্রচেষ্টা এবং ভুল তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা যেন কারো মিস না হয়। আমি যে প্রথম 4টে প্রশ্ন বলবো, সেই 4টে প্রশ্ন যেন মিস না হয় এই চ্যাপ্টার থেকে। দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, শিখনে প্রেষণার ভূমিকা কী। ওকে। 3 নম্বর প্রশ্ন, মনোযোগ বলতে কী বোঝো, মনোযোগের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। ওকে। 4 নম্বর প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও, শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিখন কৌশল বলতে কী বোঝো, শিখনের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। হলো। এই 4টে কোশ্চেন কিন্তু কেন জানি না মনে হচ্ছে সবচেয়ে বেশি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এই 4টের মধ্যেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তবুও যেহেতু আমাদের ফাইনাল পরীক্ষা, যারা একটু দুর্বল রয়েছে তাদের কাছে বলবো যে শুধুমাত্র শিখনের ওপরে যারা ভরসা করে যাচ্ছ, শুধুমাত্র শিখনের ওপর, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের যেমন 10 মার্কসের কোশ্চেন আসবেই, সেহেতু আমাদের অথবাতে এক্সট্রা কোশ্চেন যদি না মেলে, সেহেতু আমরা আরেকটা কোশ্চেন এক্সট্রা পড়বো, আর একটা দুটো কোশ্চেন আমি সেটাও তোমাদের এই মুহূর্তে বলে দিই। সেটা হচ্ছে সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে, দুটোর মধ্যে পার্থক্য, স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব বিশ্লেষণ করো, বা স্কিনারের যে পরীক্ষা রয়েছে সেটা, বা প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের বিস্তারিত আলোচনা, এবং লাস্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা। এই যে প্রশ্নটা বললাম, ব্রুনারের আবিষ্কারমূলক শিখন তত্ত্ব অতটা ইম্পর্টেন্ট নয়, ওটা জাস্ট কোশ্চেন হিসেবে আমি যে প্রশ্নগুলো বিশেষ করে বললাম এই মুহূর্তে, অর্থাৎ আগ্রহ, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, সক্রিয় অনুবর্তন তত্ত্ব বা স্কিনারের পরীক্ষা, তারপরে সক্রিয় অনুবর্তন আর ইয়ের সংজ্ঞা, আর দুটোর মধ্যে পার্থক্য, প্রাচীন অনুবর্তনের মধ্যে পার্থক্য, মনোযোগটা কিন্তু ভাইটাল প্রশ্ন, শিখনটাও তাই, আর যেটা বললাম প্রেষণা, আর হচ্ছে থর্নডাইকের সূত্র। এই যে কটা বললাম এর বাইরে থাকবে না। এই কটা প্রশ্ন পড়লে আশা রাখছি যে তোমরা দুটোই কমন পাবে, একটা তোমাদের লিখতে হবে। হলো। তাহলে 10 মার্কসের প্রথম কোশ্চেন হলো। আর 10 মার্কসের দ্বিতীয় কোশ্চেন যেটা, সেটা আমি আগে বলে দিই, সেটা হচ্ছে আমাদের এই রাশিবিজ্ঞান থেকে 10 মার্কসের। তাহলে একটা আমার ওখান থেকে এলো, একটা আমার এখান থেকে এলো। 10 মার্কস ক্লিয়ার। এবার আমাদের 5 মার্কের দুটো প্রশ্ন লিখতে হবে। 5 মার্কের প্রশ্নগুলো দেখতে খারাপ হলেও পড়তে বেশ ভালো লাগে, কারণ খুবই সহজ, এবং একবার দুবার রিডিং পড়লেই কিন্তু 5 মার্কের কোশ্চেন ইজিলি উত্তর করা সম্ভব। তো মানসিক স্বাস্থ্য থেকে আমাদের একটা 5 মার্কের প্রশ্ন আসবে, তার জন্য আমি 6টা প্রশ্ন এখানে তুলে ধরেছি। আর শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান থেকে জাস্ট কয়েকটা প্রশ্ন। এই দুটো পড়লেই মোটামুটি তোমাদের 5 মার্কের দুটো লিখতে হবে, আমাদের 4টে আসবে, তো স্বাভাবিকভাবে আমরা সবই কমন পেয়ে যাব। তো প্রথম আমি যেটা বলছি, মানসিক স্বাস্থ্য কল্যাণ থেকে কয়েকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, কিশোর কিশোরীদের সাধারণ মানসিক সমস্যাগুলো কী কী, এই সমস্যা চিহ্নিতকরণের উপায় কী, মনস্তাত্ত্বিক কল্যাণ কাকে বলে, বৈশিষ্ট্য দাও, আর শিক্ষাক্ষেত্রের গুরুত্ব কী, মাইন্ডফুলনেস ধ্যান কী, এর মূল ভিত্তি কী, ভিত্তিগুলো আলোচনা করে শিক্ষক ও শিক্ষার্থীদের কীভাবে এর থেকে উপকৃত হতে পারে লেখো, মাইন্ডফুল লিভিং বলতে কী বোঝো, দৈনন্দিন জীবনে এটি কীভাবে চর্চা করা যেতে পারে। আঞ্চলিক শিক্ষা কমিশনের রিপোর্টে শিক্ষা বিষয়ক যে 4টি স্তম্ভের সুপারিশের কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো।
অপসংগতির শর্তগুলো কী কী? নেতিবাচক আবেগ ক্ষতিকর কেন, বা চাপমুক্ত থাকার উপায় কী, বা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কী? একই টাইপসের অ্যান্সার। এবং লাস্ট কোশ্চেন, উদ্বেগজনিত মানসিক সমস্যার শারীরিক ও আবেগগত লক্ষণগুলো কী কী? আলোচনা করো। এবার আমরা আসবো, এখান থেকে আমাদের দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে, যেটা আমি বললাম মানে এই অংশটা থেকে, এই তোমার মানসিক স্বাস্থ্য কল্যাণ থেকে দুটো 5 মার্কের প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। তো এই যে কটা বললাম এই কটার মধ্যে তোমরা ইজিলি কমন পাবে। আর শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান থেকেও তাই, দুটো 5 মার্কের প্রশ্ন আসবে আর একটা লিখতে হবে। তো শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, সমস্যা সমাধানের উপায়, পরিধি, গুরুত্ব, কোনটা যে আসবে কোনো গ্যারান্টি নেই। মূল ইম্পর্টেন্ট কোশ্চেন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, সমস্যা সমাধানের উপায় এবং গুরুত্ব। এই প্রশ্নগুলো যে শুধুমাত্র 5 মার্ক সেটা কিন্তু না, কারণ তোমরা জানো যে এখান থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্ন হিসেবেও কিন্তু যে কোনো একটা পার্ট তুলে দিতে পারে, যে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের 2টি গুরুত্ব লেখো, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের 2টি উদ্দেশ্য লেখো, যে কারণে এই পার্টটা তোমাকে পড়তে হবে। সেটা 2 মার্কের জন্য তোমাকে পড়তে হচ্ছে, ইভেন 5 মার্কের জন্য পড়তে হবে। নেক্সট, সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পার্থক্য, শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান। একদম ওপেন কোশ্চেন, একদম সহজ কোশ্চেন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তারপরে কোশ্চেন, শিক্ষার্থীদের চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহারের গুরুত্ব, সুবিধা অসুবিধা। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহারের প্রয়োজনীয়তা, সমস্যা এবং সমাধান। এবং লাস্ট কোশ্চেন, ডিজিটাল বিপ্লবের ফলে শিক্ষার প্রভাব, সুবিধা অসুবিধা এবং সমস্যা সমাধান কীভাবে সম্ভব। এইগুলো আমাদের টোটাল সাজেশন, অর্থাৎ 5 মার্ক এবং 10 মার্কের জন্য এই প্রশ্নগুলো যদি পড়ে যাও এর বাইরে আর কিছু আসবে না, গ্যারান্টি সহকারে বলে দিলাম। এগুলো প্র্যাকটিস করো, যদি পড়ানো থাকে অবশ্যই রেডি করো। ধন্যবাদ।